তো আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের ফার্মা আজকে আমরা আমাদের যে ফিজিক্যাল ফার্মাসির দ্বিতীয় লেকচার ছিল, দ্বিতীয় লেকচারের দ্বিতীয় অংশ, ঠিক আছে, দ্বিতীয় লেকচারের দ্বিতীয় অংশ সেটা শুরু করব। তো আমাদের দ্বিতীয় অংশে যা শিখছি কিংবা শিখবো আমরা সেটা হচ্ছে নার্নেস্ট নার্নেস্ট ডিস্ট্রিবিউশন ল, তারপর হচ্ছে সলিউবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন ল, তারপর হচ্ছে এক্সপ্যানশন অ্যান্ড ডেরিভেশন, তারপর হচ্ছে এক্সপ্যানশন অফ ডিস্ট্রিবিউশন ল, তারপর হচ্ছে লিমিটেশন অফ ডিস্ট্রিবিউশন ল, তারপর হচ্ছে এক্সট্রাকশন উইথ আ সলভেন্ট, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ ডিস্ট্রিবিউশন ল। ওকে, তো চলো শুরু করা যাক। তো চলো শুরু করি। তো আমি যদি সাধারণ কথায় বলতে চাই, যদি বুঝাইতে চাই যে এটা আসলে কি, আচ্ছা, তেল আর পানিতে কখনো মিক্স হয়? হয় না, রাইট? একটা হচ্ছে তোমার হচ্ছে ফ্যাট সলিউবল, আরেকটা হচ্ছে মানে একটা হচ্ছে ফ্যাট, আরেকটা হচ্ছে ওয়াটার। মানে তেলটাকে আমরা ফ্যাটই ধরলাম আর কি, ফ্যাট জাতীয়, চর্বি জাতীয়। তো একে অপরের সাথে মিক্স হবে না, কখনোই হবে না। তো ধরো তেল কিন্তু ভাসে। আমি এক গ্লাসে অর্ধেকটা হচ্ছে তেল অর্ধেকটা নিলাম পানি, অর্ধেকটা নিলাম তেল, এখানে দিয়ে দিলাম লবণ। কি দিয়ে দিলাম? লবণ। এখন লবণটা আমি লবণটা এমনভাবে দিলাম যেটি সব জায়গায় ছড়ায় আছে। ধরো তেলেও ছড়ায় আছে, পানিতেও ছড়ায় আছে, আর তাদের মধ্যে ওই আদান প্রদান চলতেছে, বিক্রিয়া চলতেছে। ওই মানে তেল থেকে যাচ্ছে লবণ, লবণটা তেল থেকে পানি দিয়ে যাচ্ছে, পানি থেকে আবার লবণে তেলে যাচ্ছে লবণটা। ওকে, এরকম কিছু একটা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ল কিংবা ডিস্ট্রিবিউশন ল। ওকে, যেটার নাম হচ্ছে নার্নেটস নার্নেটস ডিস্ট্রিবিউশন ল। ওকে, NERNST, নার্নেটস ডিস্ট্রিবিউশন ল। তো শুরু করা যাক। এখানে বলছে ডিস্ট্রিবিউশন অফ সলিড ইনটু ইন মিসক্রিবল ইনমিসক্রিবল ইনমিসক্রিবল বলতে কি বুঝাইছে? মিশে না, ঠিক আছে? মিশে না, এমন কোনো কিছু একটা অমিশ্রিত থাকে। ইমমিসিবল। ওকে, ইমমিসিবল। ওকে, তো ইমমিসিবল লিকুইড, দুইটা লিকুইড থাকবে, সলিড ইন ইমমিসিবল, একটা সলিড থাকবে কিংবা সলিউট থাকবে। ওকে, এখন দেখো, হয় টু নন নন মিসক্রিবল লিপিড কয়টা? দুইটা। ধরো এ এবং বি, টেকেন ইন আ বিকার, একটা বিকার নিচে, দে ফর্ম সেপারেট লেয়ার, তারা আলাদা আলাদা লেয়ার তৈরি করবে, আলাদা আলাদা লেয়ার তৈরি করবে। আমি তেল আর পানির যে উদাহরণটা দিলাম। ইফ আ সলিউবল ইফ আ সলিড এক্স, ধরো একটা সলিউড তারা এক্স ধরছে, কি ধরছে? এক্স। ডিজলভ ইন টু মিসক্রিবল সলভেন্ট, মানে এইটা যদি আমি লবণ ধরছিলাম, মনে আছে? লবণ সল্ট ধরছিলাম। এটি যদি দুটিতেই দ্রবীভূত হয়, ইট ইজ ডিস্ট্রিবিউটেড, যদি তোমার হচ্ছে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া যায়। অ্যান্ড অ্যান্ড পার্টি
পার্টিশনড এবং অ্যান্ড পার্টিশনড বিটুইন দ্যাম, এবং তাদের মধ্যে যদি পার্টিশন করে দেওয়া যায়। তো মলিকিউলস অফ এক্স, মলিকিউলস অফ এক্স মানে ওই সলিড এক্সের যে ইয়াগুলা মলিকিউলগুলা পাস ফ্রম সলভেন্ট, তোমার হচ্ছে সলভেন্ট থেকে এ, এ থেকে কোথায় যাবে বি, এ টু বি, অ্যান্ড ফ্রম সলভেন্ট বি টু এ, এবং বি থেকে এ যাবে সাম্যাবস্থায় যখন থাকবে। ফাইনালি আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম, এবং এটা ফাইনালি হচ্ছে তোমার হচ্ছে একটা সাম্যাবস্থা আসবে। ইজ সেট আপ, তোমায় তোমার হচ্ছে বলতেছে আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম ইজ সেট আপ, সাম্যাবস্থায় আসবে। অ্যাজ ইকুইলিব্রিয়াম তোমার হচ্ছে সাম্যাবস্থায়, দ্য রেট অ্যাট হুইচ molecules of X pass from one solvent to other, একটা সলভেন্ট থেকে আরেকটা সলভেন্টে যাবে, ইজ ব্যালেন্সড, তোমার হচ্ছে ব্যালেন্সড করবে এক অপরকে। ওকে, তো এইখানে কি বলছে, এইখানে আমাদের একটা দারুণ একটা কথা উঠছে, মানে কথাটা কীভাবে এটা প্রমাণ করা তোমার হচ্ছে প্রমাণিত, কিন্তু প্রমাণ হইতে ইচ্ছা মানে বিশ্বাস হয় না, মনে হয় এটা বিশ্বাসের অযোগ্য। ঠিক আছে, এখন এখানে বলছে যে আমরা এখানে কয়টা তোমার সলভেন্ট নিছি দুইটা, ইমমিসক্রিবল মানে তোমার অমিশ্রিত দুইটা সলভেন্ট নিছি, যেমন আমি ধরলাম তেল আর পানি দুইটা নিছি, আর এর মধ্যে একটা সলিডের ধরো একটা হচ্ছে সলিড নিছি, ধরো এই সলিডটা এই দুইটার মাঝে হচ্ছে মিশ্রিত হবে, কিন্তু এখানে শর্ত আছে। শর্তটা হচ্ছে যে এই যে এই সলিডটা হচ্ছে দুইটার দুই মানে দুই জায়গায় এর যে তোমার হচ্ছে প্রপার্টিগুলো আছে, উপাদানগুলো আছে, দুই জায়গায় সেম থাকবে এবং এটি কারোর সাথে রিয়্যাক্ট করবে না। আরেকটা বিষয় যে সূত্রটাতে বলছে যে কনসেন্ট্রেশন অফ এক্স ইন এ, তোমার এ সলভেন্টে এই এক্স তোমার হচ্ছে সলিউটের যে ঘনমাত্রা কনসেন্ট্রেশন, এবং দ্বিতীয় যে সলভেন্ট আছে বি, ওইটাতে এই এক্সের ঘনমাত্রা তোমার হচ্ছে যদি রেশিওটা দেখি তাহলে এটি সবসময় তোমার হচ্ছে কনস্ট্যান্ট হবে। এটি সবসময় কী হবে, এটি সবসময় কনস্ট্যান্ট হবে। দেখো, কনসেন্ট্রেশন অফ এক্স ইন এ, কনসেন্ট্রেশন অফ এক্স ইন বি, এটা একটা আলাদা। ধরো এটা পানি ধরলাম আর এটা ধরলাম তেল, আর এই এক্সটাকে ধরলাম লবণ, কারণ এটা একটা কি সল্ট। বুঝছো বাচ্চারা? তারপরে দেখো আমরা সামনে দেখি এখানে কি বলছে, এটা একটা ছক দিছে। এখানে বলছে যে ফর এক্সাম্পল দ্য ডিস্ট্রিবিউশন অফ সাকসেনিক অ্যাসিড বিটুইন ইথার অ্যান্ড ওয়াটার, এখানে দুইটা ইয়া দিছে, সলভেন্ট দিছে ইথার অ্যান্ড ওয়াটার, এখানে সাকসেনিক অ্যাসিড দিছে। Illustrate the consistency of the ratio of concentrations in each layer as follows. প্রত্যেকটা লেয়ারে দেখা যায়, ওকে, এর কনসিস্টেন্সিটা প্রত্যেকটা লেয়ারে দেখা যায় যেভাবে, যেমন যে এর কনসিস্টেন্সি ইথারে এইটা, ওয়াটারে এইটা, এবং আমরা পাইলাম C1/C2 পাইলাম এটা, এগুলো আলাদা আলাদা করে পাইছে। তোমার সিপি পাইছে এখানে সি, তোমার হচ্ছে আগে C1/C2 দিছে, আর এখানে C2/C1 দিছে। ঠিক আছে, ভ্যালু আলাদা আলাদা আসছে। এখন যদি আমরা এটাকে ধরি 1, আরেকটাকে ধরি 2, P1/K/P2 দিই, যেটা অ্যান্সার পাবো সেটা আসল অ্যান্সার। ওকে, আমরা এটা সামনে দেখব।
নার্নেটস ডিস্ট্রিবিউশন ল। এখানে কি বলছে, নার্নেটস স্টাডিজ the distribution of several solutes between different appropriate pair of solvents। সে মানে নার্নেটস হচ্ছে পড়াশোনা করতেছিল তোমার হচ্ছে বিভিন্ন সলিউট নিয়ে, যেটি হচ্ছে তোমার বিভিন্ন সলভেন্টে দ্রবীভূত হবে, মানে এক জোড়া সলভেন্টের মধ্যে দ্রবীভূত হবে। মানে ধরো একটা এমন একটা সলভেন্ট নিল যেটা তেলেও গলবে এবং হচ্ছে পানিতেও মিক্স হবে, ওকে, এমন একটা নিল, সেটাই বলছে এখানে। তারপরে বলছে হি গেভ আ কনসেপশন which govern the distribution of a solute between two non-miscible solvents। সে এমন একটা কনসেপ্ট দিল যেটা নিয়ন্ত্রণ করে তোমার হচ্ছে ওই ডিস্ট্রিবিউশন অফ সলিউটের ডিস্ট্রিবিউশনটা বিটুইন টু নন মিসক্রেবল সলভেন্ট, দুইটি অমিশ্রিত সলভেন্টের মধ্যে, ওকে। দিস ইজ কল্ড নার্নেটস ডিস্ট্রিবিউশন ল। এটাকে বলা হচ্ছে নার্নেটসের ডিস্ট্রিবিউশন ল, or simply distribution law কিংবা distribution law or অথবা partition law বলা হয়। তো it states that if a solute X distribution is constant, এটি সবসময় কনস্ট্যান্ট হবে, এটি concentration of X in A, concentration of X in B equal to KD. Here এখানে বলছে JSC 1, concentration of the solute in solvent A, C2 concentration of solute in solvent B, ওকে। তারপরে হচ্ছে KD আছে portion coefficient, okay, portion coefficient, C1 by C2 equal to KD। এখন এই যে এই সূত্রটা আসছে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব বিস্তারিত। তো এটা দুইভাবে আমরা আলোচনা করতে পারি, আমি দুইভাবেই দেখাবো। এটা মূলত আমাদের স্যার রেফার করছে আমাদের জন্য, আগে আমরা এটা দেখি। এখানে বলছে এক্সপ্লেনেশন অর ডেরিভেশন অফ নার্নেটস ডিস্ট্রিবিউশন ল। এখানে বলছে হোয়েন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য সলিউট এক্স হ্যাজ রিডিউস ডাইনামিক ইকুইলিব্রিয়াম, যখন এটি সর্বোচ্চ সাম্যাবস্থায় পৌঁছে যায় তখন the rate at which molecules of X pass from solvent A to B, A থেকে B এ যখন যায়, A থেকে B এ যাওয়ার যেই তোমার হচ্ছে রেট, যে হার, যাওয়ার হার, ওকে, যাওয়ার যে হারটা আছে প্রপোর্শনাল টু ইটস কনসেন্ট্রেশন, এটি হচ্ছে তার প্রপোর্শনাল, এটি হচ্ছে এই যে হার, মানে এ থেকে বি এ যাওয়ার যে হারটা আছে এক্সের মলিকিউলসের যে যাওয়ার হার আছে সেটি কার সমানুপাতিক, প্রপোর্শনালস কার সমানুপাতিক, AC এর, ওকে 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 অর্থাৎ আর কনসেন্ট্রেশন। সেম ভাবে এখানে বলছে দ্য রেট at which molecules of X passes from solvent B to A is proportional to its concentration C2, okay, R1 দিই,
এটা বলছে। তো এখানে বলছে রেট অফ মাইগ্রেশন of X from solvent A to B is R1 এই রে এটা আনছে। আর সমানুপাতিক চিহ্নটা উঠাতে গেলে আমাদের একটা কি কনস্ট্যান্ট লাগবে। তারপরে দেখো তারপরে কি বলছে, the rate of migration of X from solvent B to A is R2 where K2 is concentrate um, constant ওকে। তো ওই দিয়ে 2 নাম্বার আসলো। তো এখন আমরা বলতে পারি R1 এবং R2 সমান। R1 আর R2 কেন সমান আমাদের তো বলেই দিছিল, আমাদেরকে কি বলে দিছিল যে এই দুইটা রেশিও সমান হবে, তাই এদের মধ্যে যে মাইগ্রেশনটা ঘটে এটাও সমান। ওকে, সমান হারে পরিচালিত হয়। তো আমরা K1 ইন্টু C1 ইকুয়াল টু K2 ইন্টু C2 লিখতে পারি। C1 বাই C2 ইকুয়াল টু K2 বাই K1, K2 বাই K1 ইকুয়াল টু KD। এই এখানে বলছে সিন্স অ্যাট ইকুইলিব্রিয়াম সাম্য অবস্থায় দেখবা যে ক্রিয়া বিক্রিয়াগুলো সমান থাকে। ক্রিয়া বিক্রিয়াগুলো সমান থাকার কারণে R1 R2 সমান, অর্থাৎ KD is distributed coefficient। তারপর বলছে দিস ইজ দ্য Narnet's distribution law equations since K1 and K2 are constant at the same temperature, KD is also constant is temperature is fixed, তাপমাত্রা ফিক্সড। এখন আমি তোমাদের জন্য এটি আরো ভালোভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি। চলো করা যাক। আচ্ছা দেখো, এটা টপিকের বাইরে। কেমিক্যাল পটেনশিয়াল। আচ্ছা কেমিক্যাল পটেনশিয়ালটা কি? কেমিক্যাল পটেনশিয়াল মানে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াগুলো, মানে কোষের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়াগুলো ঘটে সেগুলোর কথা বলতেছে, তোমার আদান প্রদান এগুলোর কথা বলা হচ্ছে। তো এটাকে আমরা যদি বলি যে কেমিক্যাল পটেনশিয়াল ইন সলভেন্ট এ, এটাকে যদি মিউ এ দ্বারা আমরা প্রকাশ করলাম মিউ এ, এবং কেমিক্যাল পটেনশিয়াল ইন সলভেন্ট বি এটাকে যদি আমরা মিউ বি দ্বারা প্রকাশ করলাম। তো সাম্য অবস্থায় অল ইকুইলিব্রিয়ামে আমরা মিউ এ অ্যান্ড মিউ বি সমান সাম্য অবস্থায়, কারণ ওই ক্রিয়া বিক্রিয়াগুলোকে বোঝাচ্ছে। ঠিক আছে, ক্রিয়া বিক্রিয়া আসতেছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, এগুলাকে বলা হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল। ওকে, এই মূলত হয় যাই হোক। তারপরে কি বলছে, ফ্রম থার্মোডাইনামিক থেকে আমরা একটা সূত্র পাই। তো কেমিক্যাল পটেনশিয়াল অফ আ সাবস্টেন্স এস, মানে কেমিক্যাল পটেনশিয়ালে একটা সূত্র পাই যে মিউ ইকুয়াল টু মিউ নট প্লাস আর টি লন এ। এখন মিউ নট কি? স্ট্যান্ডার্ড তোমার কেমিক্যাল পটেনশিয়াল, আর এ অ্যাক্টিভিটি অফ সলিউট ইন সলিউশন। এই অ্যাক্টিভিটিটা কি? এটা তোমার প্রেশার, তারপর বা কনসেন্ট্রেশনটাও হইতে পারে, প্রেশার হইতে পারে, কনসেন্ট্রেশন হইতে পারে। মানে অ্যাক্টিভিটি তোমার সলিউটটা কি করতেছে, কি কাজ করতেছে সেটা। ওকে, এটাই বলা যে অ্যাক্টিভিটি অফ সলিউট ইন সলিউশন, অর্থাৎ এটাকে এ দ্বারা প্রকাশ করছে। এটাকে কে দ্বারা প্রকাশ করছে? এ দ্বারা প্রকাশ করছে।
তাহলে আমরা একটা সমীকরণ কি পাচ্ছি, আমরা যদি এইটাতে এই জায়গায় হচ্ছে সব কিছু বসাই, মিউ এ মিউ নট এ প্লাস এভাবে যদি বসাই, তাহলে আমরা দুইটা সমীকরণ পাচ্ছি, তোমরা যেটা দেখতে পাচ্ছ। তো ইকুইলিব্রিয়াম স্টেট হিসেবে কি, মিউ এ ইকুয়াল টু মিউ বি, মিউ এ ইকুয়াল টু মিউ বি, আমরা যে সূত্রটা বসাইলাম। তো আমরা হচ্ছে সব কিছু তোমার হচ্ছে ইয়াগুলো আমরা আগেই জানি যে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট আসবে, সো সব কনস্ট্যান্টগুলো এক পাশে রাখবো। দেখো এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, কারণ এগুলো হচ্ছে অ্যাক্টিভ, তোমার হচ্ছে যে অ্যাক্টিভ ওয়ার্কগুলো আছে সেগুলার মাত্রা বোঝাচ্ছে অ্যাক্টিভিটি। তো কখনো অ্যাক্টিভিটি কম হতে পারে, কখনো কার্যক্ষমতা বেশি হতে পারে, কখনো কম হতে পারে, এটা বোঝাচ্ছিল এই এ দিয়ে। তো এইগুলা হচ্ছে তোমার কনস্ট্যান্ট না, তাহলে আমরা এই পাশে এক পাশে রাখবো আর কনস্ট্যান্টগুলো এক পাশে রাখবো। তো কনস্ট্যান্টগুলো এইদিকে চলে গেল, মাইনাস এখানে আসলো, আর টি এদিকে চলে গেল, লন কনস্ট্যান্ট। তো লনকে যদি কনস্ট্যান্টের সাথে গুণ দিই তো কনস্ট্যান্টে আসবে। তো তোমার কনস্ট্যান্টে হবে, কনস্ট্যান্ট রেখে দিলাম এ এ অফ এ বাই এ অফ বি ইকুয়াল টু কনস্ট্যান্ট পাই গেলাম। তাহলে আমরা লিখতে পারি যে এটাকে কনস্ট্যান্ট বলতে পারি। তো এ এটা মূলত রেফার করে তোমার হচ্ছে ডাইলিউটেড সলিউশনে, তোমার হচ্ছে ডাইলিউটেড সলিউশনে এই অ্যাক্টিভিটিটা রেফার করে কাকে, কনসেন্ট্রেশনকে। কাকে রেফার করে, কনসেন্ট্রেশনকে। তাই এর পরিবর্তে এখানে আমরা সি এ বসাইছি, সি এ বাই সিবি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। এটা হচ্ছে নার্নেস্ট ডিস্ট্রিবিউশন ল। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখানে হচ্ছে ম্যাথ আছে, এই ম্যাথগুলো আশা করি পারবা, দেখলেই পারবা। আমি লম্বা করতে হচ্ছে না ভিডিওটা, এখানে ম্যাথ আছে, আশা করি পারবা। ওকে, সলিউশনও দেওয়া আছে। তো এবার হচ্ছে ঘনমাত্রা দিয়ে বোঝাইছে, তোমার হচ্ছে সরি কনসেন্ট্রেশন, তো ওইটা ঘনমাত্রা দিয়ে তোমার হচ্ছে এবার হচ্ছে সলিবিলিটি দিয়ে বুঝাইছে। ঘনমাত্রা একটা হচ্ছে ঘনত্ব, একটা হচ্ছে ঘনমাত্রা। এখানে বলছে হোয়েন আ সলিউট ইজ সেকেন্ড উইথ টু নন মিক্সেবল সলভেন্ট, যখন হচ্ছে নাড়ানো হয় দুইটি নন মিক্সেবল সলভেন্টে একটি সলিউটকে অ্যাট ইকুইলিব্রিয়াম, তোমার সাম্যাবস্থায় বোথ দ্য সলভেন্ট, তোমার হচ্ছে উভয় সলভেন্টে আর স্যাচুরেটেড উইথ দ্য সলিউট, তোমার হচ্ছে সলিউট দ্বারা হচ্ছে কি সম্পৃক্ত হয়। তারপরে সিন্স দ্য সলিবিলিটি হওয়ার সময় অলসো রিপ্রেজেন্ট, তোমার হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করে কনসেন্ট্রেশনকে, তোমার হচ্ছে এদিকে কনসেন্ট্রেশনকে রিপ্রেজেন্ট করে। উই ক্যান রাইট দ্য ডিস্ট্রিবিউশন ল, এদের ডিস্ট্রিবিউশন ল লিখলাম, কিন্তু এখানে বলছে হোয়ার S1 and S2 are the solubility of the solute in the রেসপেক্টিভ সলভেন্টে। তাহলে আমরা লিখতে পারি S1 বাই S2 ইকুয়াল টু KD, কিংবা এটাও লিখতে পারি C1 বাই C2। ওকে, কনসেন্ট্রেশনটাকে আমরা দ্রব্যতারাও লিখতে পারি। কনসেন্ট্রেশন কি, কনসেন্ট্রেশন হচ্ছে সি কার সমানুপাতিক, এস এর সমানুপাতিক। কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তাহলে দ্রাব্যতা বেশি, দ্রাব্যতা বলতেছে, ঘনত্ব যদি বেশি থাকে তাহলে ঘনমাত্রা বেশি, আর যদি ঘনত্ব কম থাকে তাহলে ঘনমাত্রা কম। Here's knowing the value of distribution coefficient Kd and the solubility of solute in one of the solvent, the solubility of solute in the second solvent can be calculated, বের করা যেতে পারে।
তো এখানে হচ্ছে প্রবলেমটা দিচ্ছে একটা প্রবলেম, তো এই প্রবলেমটা করে নিও, খুব সহজ, আশা করি পারবা এই প্রবলেমগুলো। আমি নাহলে এই প্রবলেমগুলোর জন্য আলাদা করে একটা ভিডিও দিয়ে দিব এই ম্যাথগুলোর জন্য। তো এখানে হচ্ছে তোমার হচ্ছে এই ডিস্ট্রিবিউশন ল এর কিছু হচ্ছে এক্সেপশন আছে, এক্সেপশনগুলো দেখি, কিংবা তোমার হচ্ছে কি আছে তোমার এখানে কি বলছে যে দ্য কন্ডিশনস টু satisfied for the application of the Nernet's distribution law are concentration, temperature, constant temperature, তাপমাত্রা স্থির লাগবে, তারপর হচ্ছে সেম মলিকিউলার স্টেট লাগবে, তারপর ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন লাগবে, তারপর হচ্ছে ডাইলিউটেড সলিউশন লাগবে। তো এখানে কনস্ট্যান্ট টেম্পারেচার সম্পর্কে কি বলছে, দ্য টেম্পারেচার ইজ কিপড কনস্ট্যান্ট থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট করার সময় এটা কনস্ট্যান্ট রাখতে হবে, এটাই বলছে। তারপরে কি বলছে, সেম মলিকিউলার স্টেট, আচ্ছা একটা সলভেন্টে গিয়ে মলিকিউলটা ভাঙে গেল, আরেকটা সলিউটে গিয়ে মলিকিউলটা ভাঙেন, তখন এটা কি সমান হবে না, তোমাকে অক্ষত থাকতে হবে, যদি ভাঙে তাহলে দুই জায়গায় ভাঙবে, আর যদি না ভাঙে তাহলে এক জায়গায় ভাঙবে না। ওকে, এটা বলছে দ্য মলিকিউলার স্টেট অফ দ্য সলিউশন ইন ওয়ান of the solute in one of the solvent. Okay, equilibrium concentrations, the concentrations of the solute are noted after the equilibrium has been established. Okay, তোমার হচ্ছে এটি ইকুইলিব্রিয়ামের তোমার এই যে ঘনমাত্রাটা আছে, দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউটে আর নোটেড, তোমার হচ্ছে নোট করা হয় আফটার দ্য ইকুইলিব্রিয়াম হ্যাজ বিন এস্টাবলিশ, ইকুইলিব্রিয়াম এটা স্থাপনের পর। তো তারপরে কি বলছে, ডাইলিউট সলিউশন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন দ্য টু সলভেন্ট ইজ লো, তোমার হচ্ছে এই যে কনসেন্ট্রেশনটা আছে এটা হচ্ছে লো, কোথায় এই দুইটা, তোমার কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন দ্য টু সলভেন্ট ইজ লো, এই ঘনমাত্রাটা কম, তাই এটা ডাইলিউট সলিউশন। দ্য ল ডাজন্ট হোল্ড, বেশিক্ষণ থাকে না, যখন কনসেন্ট্রেশন আর হাই, ঘনমাত্রাটা হয় অনেক বেশি, সো আমাদের ঘনমাত্রাটা লাগবে কম, ডাইলিউটেড সলিউশন। তারপরে কি আছে, নন মিসক্রেবিলিটি অফ সলভেন্ট, তোমার the two solvents are non-miscible or only slightly soluble in each other, একে অপরের সাথে সুন্দরভাবে মিশ্রিত হবে এই সলিডগুলা। ওকে, সরি, মিশ্রিত হবে না, এই দুইটা যে সলভেন্ট থাকবে এটা মিশ্রিত হবে না, কিন্তু ওই সলিড যেটা একটা সলিড থাকবে এটা সুন্দরভাবে দুইটা সলভেন্টেই মিশ্রিত হবে, এটা বলছে। তারপরে বলছে এক্সট্রাকশন অফ সলভেন্ট, এক্সট্রাকশন অর সলভেন্ট এক্সট্রাকশন, এখানে বলছে সেপারেশন অফ আ সলিউট ফ্রম এনি solution with any other non-miscible solvent is called solvent extraction, তোমার কোনো দ্রবণ মানে কোনো মানে দ্রবণ থেকে কোনো দ্রব যে আলাদা করতে হবে, এটা আলাদা করতে তোমার হচ্ছে আরও একটা সলভেন্ট যোগ করা হয়, এইটাকে বলা হচ্ছে এক্সট্রাকশন। ওকে, এখানে বলছে দ্য এক্সট্রাকশন of an organic substance from an aqueous solution is probably the most important application of distribution law, এটা distribution law এ যায়।
তারপরে বলছে দ্য প্রসেস ইজ ক্যারিড The process is carried by shaking the aqueous solution with a immiscible organic um, solvent solvency ether ethoxyethane in a সেপারেটরি ফানেলে এটা তোমার হচ্ছে সেপারেট করতে সাহায্য করে। এই যে চিত্র আমি আঁকায় রাখছি, তো এটা হচ্ছে একটা সলিউশন এ, এর মধ্যে আরও একটা সলিউশন দেওয়া হইলো এবং ঝাঁকানো হইলো। ঝাঁকানোর ফলে হচ্ছে এর মধ্যে যে পার্টিকেলগুলো আছে সাম্য অবস্থায় চলে গেলো, একে অপরের সাথে চলে গেছে, তো এটা মিশে গেছে। তখন দেখবা যে একটা তোমার হচ্ছে যেই ধরো যে দ্রব্যটা পানির সাথে মিশ্রিত ছিল, সেই দ্রব্যটা ওই পদার্থের সাথে বেশি মিক্স হইতে পছন্দ করে, যে পদার্থটা সে তার মতোই, যেমন অনেকে আছে ফ্যাট সলিউবল, অনেকে আছে ওয়াটার সলিউবল। যেটা ওয়াটার সলিউবল না সেটা তো ওয়াটারে মিক্স হবে না, সেটা আলটিমেটলি কোথায় মিক্স হবে, ফ্যাট সলিউবলে মিক্স হবে। তো সেই অনুযায়ী এটা হচ্ছে ভাগ হয়। তখন এটা খুলে দেয়, তো নিচে পানিটা পড়ে যায়, উপরে যেটা থাকে সেটা হচ্ছে ফ্যাট, মানে বেনজিন টেনজিন এইগুলা। তখন হচ্ছে ইথার আছে, এই ইথারটা তখন তার মধ্যে ওই মলিকিউলগুলো থেকে যায়। এটাই হচ্ছে সেপারেশন। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।